আসসালামু আলাইকুম। সূরা ইউনূস আয়াত নাম্বার ৪৪। এখানে আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা কখনোই মানুষের ওপর জুলুম করেন না, বরং মানুষই মানুষের ওপর বা নিজের ওপর জুলুম করে। এই আয়াতটা তাৎক্ষণিকভাবে যদি আমরা পড়ি তাহলে আমরা সহজে বুঝি যে আল্লাহ তাআলা মানুষের ওপর কোনো জুলুম করেন না। কিন্তু এইটা হয়তো আমরা বুঝতে পারি না যে মানুষ কিভাবে নিজেই নিজের ওপরে জুলুম করে থাকে। বিচার দিবসে বা যখন আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, তখন প্রতিটি মানুষকে তার পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে। যার ভেতরে ঈমান আছে তাকে হিসাব দিতে হবে, যার ভেতরে ঈমান নাই তাকে হিসাব দিতে হবে। আর এই হিসাব দেওয়ার সময় মানুষ দেখবে যে তাকে অনেক শাস্তির মুখোমুখি হতে হচ্ছে। তখন মানুষ ভাববে বা মানুষ বলবে যে আল্লাহ তাআলা আমার সাথে জুলুম করছেন। আসলে কি তাই? না, আল্লাহ ন্যায় বিচারক। তিনি আপনার কর্ম অনুযায়ী যতটুকু প্রাপ্য ততটুকুই আপনাকে দিবেন, তার চেয়ে বেশিও দিবেন না, তার চেয়েও কমও দিবেন না। কিন্তু সমস্যাটা আপনি নিজের ওপর করেছেন। কিভাবে? এক নম্বর হচ্ছে যে আপনার আত্মার উপর আপনি জুলুম করেছেন। প্রত্যেকটা মানুষের ভেতরেই একটা আত্মা থাকে যেটা সত্যকে উন্মোচিত করে। সেই সত্যকে আপনি অস্বীকার করে ভিন্ন পথে চলেছেন, শয়তানের পথে চলেছেন। যেমন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ সার্বভৌমত্বের অধিকারী, এটা আপনার অন্তর আপনাকে বলে, কিন্তু আপনি সেটা বিশ্বাস না করে ভিন্ন পথে চলেন না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করেন। আপনি নাস্তিকতার পথ বেছে নেন বা আপনি অধার্মিকের পথ বেছে নেন। এটা হচ্ছে আপনি আপনার আত্মার উপরে জুলুম করলেন। আবার ধরেন আপনার শরীর যতটুকু পারমিট করে পরিশ্রম করার জন্য আপনি তার চেয়ে অধিক পরিশ্রম করলেন। এটা আপনি তার শরীরের ওপরে জুলুম করলেন। আপনার মন চায় যে আপনি পবিত্র থাকেন, পুত পবিত্র থাকেন, কিন্তু আপনি দুনিয়াবি ব্যবস্থায় গা ভেসে দিলেন এবং নাচ, গান ইত্যাদি বিভিন্ন অপকর্মে নিজেকে জড়িয়ে ফেললেন। এটা আপনি আত্মার উপরে জুলুম করলেন। আপনি আপনার আত্মা চায় যে সবার সাথে সুসম্পর্ক করে নিরহংকারভাবে সমাজে বেঁচে থাকতে, কিন্তু আপনি পদ পজিশন পাওয়ার পরেই ক্ষমতার অপব্যবহার করলেন, মানুষের সাথে খারাপ ব্যবহার করলেন এবং নিজেকে এমনভাবে জাহির করলেন যে আপনি অপ্রতিরোধ। এক্ষেত্রে আপনি নিজের প্রতি জুলুম করলেন। আবার আপনার যতটুকু করার ইচ্ছা আছে ততটুকু করলেন এবং পক্ষান্তরে আরও অনেক বেশি করে কাউকে না কাউকে কষ্ট দিলেন বা নিজেকেই কষ্ট দিলেন। এটাও কিন্তু আপনি নিজের প্রতি জুলুম করলেন। এই যে জুলুমগুলো করলেন, এই জুলুমের কারণে আপনাকে কিন্তু এক সময় না এক সময় এর শাস্তি ভোগ করতে হবে। আল্লাহর ওপর দোষ দিয়ে লাভ নয় যে আল্লাহ চাইলে আমি এরকম করতে পারতাম, আল্লাহ চাইলে আমি এরকম করতে পারতাম। এটা আপনি দিয়ে পার পাবেন না। কারণ আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটা মস্তিষ্ক দিয়েছেন, আপনাকে জ্ঞান দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন। যে বিবেক বুদ্ধি দিয়ে আপনি যেটা ভালো সেটাকে গ্রহণ না করে, যেটা সত্য সেটাকে গ্রহণ না করে আপনি মিথ্যাকে গ্রহণ করবেন। আর মিথ্যাকে গ্রহণ করে যখন আপনি শাস্তির মুখোমুখি হবেন, তখন যদি আপনি বলেন যে আল্লাহ যদি চাইতেন তাহলে হয়তো আমার এরকম হতো, আল্লাহ যদি চাইতেন তাহলে হয়তো আমার এরকম হতো, এটা ধোপে টিকবে না। কারণ এটা কখনো সত্য কথা নয়। সত্য কথা হচ্ছে আপনি নিজেই নিজের উপর জুলুম করে অন্যায়ের পথে চলে গেছেন, অসত্যের পথে চলে গেছেন এবং জুলুমকারীর পথে চলে গেছেন। ফলে আপনি নিজেই নিজের উপরে জুলুম করেছেন।